আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 100 বার রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়াসসালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নিগরানে শুরা আমাদের সাথে রয়েছেন, আর আজকের অনুষ্ঠানের শিরোনাম এবং আলোচনার বিষয়বস্তু আমরা যা রেখেছি তা হলো এই অভ্যাস ভালো নয়। এটি আজকে আমাদের প্রোগ্রাম অনুষ্ঠানের শিরোনাম, আলোচনার বিষয় এই অভ্যাস ভালো নয়। আর কিছু লোকের অভ্যাস এমন হয় যে তারা নিজের প্রশংসা শোনার জন্য আকাঙ্ক্ষা করে। তাদের নিকট এটা ভালো লাগে যে প্রত্যেক ব্যক্তি যেন তার প্রশংসাই করতে থাকে। তো এই ব্যাপারে আপনার দৃষ্টি কেমন? ভালো লাগে স্পষ্ট এই যারা বলে আপনি খুব ভালো আলোচনা করেন, আপনার পদ্ধতি কতই না চমৎকার, আপনার চিন্তা ভাবনা কতই না উত্তম, বাহ বাহ সুবহানাল্লাহ। আর এই ধরনের লোকও একটি কথা এমনও বলে যে আমি চাইবো আপনি অবশ্যই এই বিষয়টিতে কথা বলুন। আমাদের সাথে যেসব লোক বসেন আমরা তাদেরকে প্রশংসা করে আকাশে উঠিয়ে দেই, অতঃপর সে আকাশে উঠতে থাকে, আর যখন সে উঠে যায় তখন সে কোথায় থাকে এটা আমাদের জ্ঞানে নেই। কি বলবেন আপনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বুনিয়াদীভাবে প্রশংসা প্রত্যেক ব্যক্তিরই ভালো লাগে। জি। আমি আপনার করলে আপনারও ভালো লাগবে। জি, এমনই। এমনটা হতে পারে না যে কেউ আপনার প্রশংসা করবে আর তার উপর রাগ চলে আসবে, তাকে ঘৃণা করবেন, খারাপ লাগবে। যদি কেউ প্রশংসা করে আর তা যদি ভালো লাগে আর সে সেটিকেও পছন্দ করে, তো এটি অন্য আরেকটি বিষয়। যদি সে বৈশিষ্ট্য তার মাঝে না থাকে জি, আর সে নিজের ব্যাপারেও সুন্দর বৈশিষ্ট্যর প্রশংসা কামনা করে যা তার মাঝে বিদ্যমান নেই, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ধমকি রয়েছে। এটি অকাট্য হারাম। সে নিজে করেনি, যাদের প্রশংসা কামনা করে কোরআনে তাদের কাজে তিরস্কার করা হয়েছে। রিসালায়ে কুশারিয়াতে ইমাম আবুল কাসিম কুশাইরি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, তিনি বলেন, যখন বান্দা ওই বিষয়গুলি প্রকাশ করা যা সে করেনি, তো এমন বান্দা আল্লাহর রহমতের নজর থেকে বঞ্চিত হন। কোরআনে এর নিন্দা করা হয়েছে, আয়াতে মুবারাকাও মজুদ আছে। আচ্ছা, বাকি রইল যে কথা, কোনো শিশুর প্রশংসা যদি করা হয় তবে শিশুদেরও সেটি ভালো লাগবে। এখানে আলোচনার বিষয় তৈরি হল হুব্বে মাদ্দাহ, একটি হুব্বে জাহ, খ্যাতির আকাঙ্ক্ষা, আরেকটি হল হুব্বে মাদ্দা, প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা। অর্থাৎ প্রশংসা পাওয়ার যে আকাঙ্ক্ষা, এটি ঠিক নয়। আমার প্রশংসা করা হবে, আমার প্রশংসা করা হবে না। কেন করা হবে না? আপনার তো খুব আশ্চর্যপূর্ণ, একদিকে আপনি বলছেন প্রশংসা ভালো লাগে, অপরদিকে আপনি বলছেন যেন এর আকাঙ্ক্ষা না করা হয়। প্রত্যেক ভালো বিষয়ের আকাঙ্ক্ষা করা এটি তো ভালো হয় না। আর প্রত্যেক, কেননা শরীয়ত যেখানে এর সীমা নির্ধারণ এবং পাবন্দি লাগিয়েছে সেটার প্রতি লক্ষ্য রাখতে হবে। যেমন উদাহরণস্বরূপ, আপনি এই কথার মাধ্যমে এটি বোঝার চেষ্টা করুন, ওই নাম যার মধ্যে আত্মপ্রশংসা রয়েছে, ওই নামকে পবিত্র শরীয়তে পছন্দনীয় করা হয়নি, এমন রয়েছে কিনা। একদম এমনই। যখন নিজের এমন নাম রাখা যার মধ্যে নিজের বাহবা রয়েছে, নিজের প্রশংসা রয়েছে, যখন একে পছন্দ করা হয়নি, কেউ আমার এটা পছন্দ করে আমি চাইব, দেখুন চাওয়াটা অন্য বিষয়। আমি এমন কারণ তৈরি করা, আমি এমন উপায় অবলম্বন করা যাতে আমার প্রশংসা করা হয়। যদি আমার প্রশংসা না করা হয় আমার খারাপ লাগবে। এই সবগুলো বিষয়কে নিন্দা করা হয়েছে, ঠিক। কিন্তু যদি কেউ আপনার প্রশংসা করে, ওই প্রশংসা বেসিক্যালি আপনার মনে তো খুব ভালো লাগবে। আপনি ওই প্রশংসা আউলিয়া কেরাম অথবা অন্য কোনো উচ্চ মর্যাদা সম্পন্ন স্থানে অধিষ্ঠ থাকেন, যে প্রশংসা আপনাকে কোনো জায়গায় ক্ষতি সাধন করবে না, তবে সেটি ভিন্ন কথা। কিন্তু আল্লাহ তাআলা বান্দার জবানের মধ্যে নিজ বান্দার প্রশংসা তো জারি করেন। এমনই বিষয় কথা। ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই বিষয়ের উপর পুরো একটি আলোচনা রয়েছে আত্মপ্রশংসা আকাঙ্ক্ষার বিষয়ে। ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি সালমান ভাই
এটাও আমাদের শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তার বান্দার প্রশংসা তার বান্দার জবানে জারি করে দেন, আর তারা ওই বান্দার প্রশংসা করেন, কেননা সে বান্দা যখন লোকেরা সে বান্দার প্রশংসা করে আর লোকেরা তার নিকটে যায়, তখন ওই বান্দা লোকজনকে নিজের নিকটবর্তী করেন না, সে নিজের নিকটবর্তী হওয়া লোকদেরকে আল্লাহর রহমতের নিকটবর্তী। সুবহানাল্লাহ, এটিই বিষয়। সুবহানাল্লাহ, এটি খুবই সুন্দর কথা। কিন্তু একটি অভ্যাস বান্দার মধ্যে এমন হওয়া যে বান্দা আমার ভুল ত্রুটি ধরিয়ে দেয় ওই বান্দাকে খারাপ লাগা শুরু করে, আর যে শুধু প্রশংসাই করছে সে ভালো লাগতে শুরু করে, এই ব্যাপারেও চিন্তা করা চাই। আমার একটি আপনি কখনো দুটি ওয়েট স্কেল মাপিয়েছেন? জি। কখনো দুটি ওয়েট স্কেলে মাপিয়েছেন? ওজন করার মেশিন, হ্যাঁ, দুইটি ওয়েট স্কেলে মাপুন। আপনি আচ্ছা, একটির উপর দাঁড়ান। উদাহরণস্বরূপ একটির উপর দাঁড়িয়েছেন, আপনার ওজন 80 কেজি বলল, দ্বিতীয়টির উপর দাঁড়ালে 78 অথবা 79 কেজি বলবে। একটি স্কেলে আপনাকে কিছুটা কম বলা হয়েছে, আরেকটি স্কেলে হয়তো সঠিক বলেছে। আপনাকে যে স্কেলটি কম বলেছে মনে মনে সেটি আপনার নিকট ভালো লাগবে, ইয়ার এটার মধ্যে কিছুটা কম আছে, এটা আমাকে বেশি ভালোবাসে। তো এটা হচ্ছে একটি বিষয়। কিছু বিষয় এমন আছে সালমান ভাই, যেগুলো মানুষের নেচার, তার অভ্যাসের অংশ হয়ে থাকে, কিন্তু তার যে ওই নেচার, ওই স্বভাবের যে খারাপ দিকটি রয়েছে, জি, তার থেকে নিজেকে রক্ষা করতে হয়। অর্থাৎ সাধারণভাবে অথবা অকট্যভাবে তার থেকে নিষ্কৃতি পেয়ে যাওয়া, তার থেকে পুরোপুরি মুক্তি হয়ে যাওয়া, মানে হচ্ছে এটি বড় উচ্চ পর্যায়ে সফলতা। উদাহরণস্বরূপ রাগ। এখন রাগ এটি তো নাজায়েজ নয়, রাগ সত্তাগতভাবে হারামও নয়, এমন কিছু নয়। রাগের মধ্যে ওই কর্মকাণ্ড, রাগের মধ্যে ওই কাজটি হলো তা যা আল্লাহর পছন্দনীয়। জি, রাগের মধ্যে একটি আমল হলো তা যা আল্লাহর পছন্দনীয়, আর রাগের মধ্যে একটি আমল তা যা আল্লাহর অসন্তুষ্টির কাজ। এমনই বিষয়টি। এই বিষয় যা স্বভাবের মধ্যে রয়েছে, তার মধ্যে যে খারাপ দিক রয়েছে, ওই খারাপ দিক থেকে নিজেকে রক্ষা করতে হবে। বাহ, তার মধ্যে যে কল্যাণের দিক রয়েছে তাকে অর্জন করতে হবে। এর জন্য জ্ঞান এবং অভিজ্ঞতার প্রয়োজন। আর কি আলোচনা করব আপনাকে বিস্তারিত ব্যাখ্যায় যাওয়ার জন্য একে বোঝা জরুরি। খুব ভালো কথা বলেছেন আপনি। দেখুন হাজী সাহেব, আমি চাচ্ছি এটা যে আপনি আমাদেরকে কিছুটা এই বিষয়ে মোটিভেট করুন। যদি কেউ আমাদের দোষ ত্রুটিগুলিও বলছে তো আমরা তার কথাগুলো শুনে নেওয়া চাই। আসলে এমন হয় যে চলুন যেন শুনে তো নেই, সহ্য করা উচিত। চলুন যেন বরদাস্ত করে, আল্লাহ চায় যেন শুনেও নেয়, বরদাস্ত করে নেয়, আর ভুল ত্রুটি শুধরেও নেয়, সেগুলো যেন কনসিডার করে নেয়, সেগুলোর প্রতি যেন লক্ষ্য করে। জি অবশ্যই, এমনই বিষয়টি স্পষ্টই। তার উপর লক্ষ্য করতে হবে শরীয়ত এই ব্যাপারে কি বলছে। প্রত্যেক দুর্বলতা বর্ণনাকারী আপনার দুর্বলতাকে সঠিকভাবে বলছে এমনটিও নয়। সঠিক, কেননা তার দৃষ্টিতে এটি আপনার দুর্বলতা, সঠিক, অথচ সেটি আপনার দুর্বলতা নয়। তার দৃষ্টিতে আপনার ব্যাপারে মনে হচ্ছে যে আপনি ভুল করছেন। ভুল হচ্ছে সেটা যা নৈতিকতার দিক থেকেও ভুল, শরীয়তের দৃষ্টিতেও ভুল। যে মানুষেরা অন্য মানুষের ভুলগুলো বর্ণনা করতে থাকে, ভুল ধরতে থাকে, সেগুলো যে ভুল এমন হওয়া জরুরি নয়, সে ভুল হবে এমনটিও জরুরি নয়। সঠিক। এর পদ্ধতি আমির আহলে সুন্নাত যেভাবে বর্ণনা করেছেন, যদি কেউ আপনাকে সঠিক নির্দেশনা দেয় যে আপনার ভুল হয়েছে, তো আপনি নিশ্চিতভাবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। সে যদি আপনার এমন কোনো কথা বলে যা ভুল ছিল না, মিস্টেক ছিল না, সে বলল ভাই আপনি এই মিস্টেক করেছেন, জি জি, তো এই অবস্থাতেও উত্তম এটাই যে বান্দা ওই ব্যক্তির তিরস্কার না করে, তার ভুল বুঝাবুঝি দূর করে তাকে বলে রাখুন যে আপনি যখনই আমার ভুল দেখবেন আমাকে অবশ্যই জানাবেন। বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। হাজী সাহেব, যার তোষামোদী লোকদেরকে ভালো লাগে তার ক্ষতি আমি তো মনে করি হয়ে থাকে। তোষামতি ব্যক্তি কোনো ফায়দা হাসিলের জন্য বা করতে থাকে, বা বাই বা, হা হা। আমি এটা দেখেছি, অর্থাৎ আমার নিজ দেখা একটি কথা। এক ব্যক্তি সে একটি কাজ করলো, একেবারেই অনর্থক একটি কাজ। আপনি বিশ্বাস করুন, ইনসাফের দৃষ্টিতে যদি দেখেন, পদ্ধতির দিক থেকে যদি লক্ষ্য করেন, একেবারেই অনর্থক এবং অযথা একটি কাজ হয়েছিল। এখন তার সাথে মানে যারা ছিল, হা হা, বাহ ভাই বাহ, কি চমৎকার, বাহ বাহ, এরা শুধু শুধু ঠান্ডা দুধকে ফুক মারছিল। এই ব্যাপারও তো কিছু বলুন, এরা নিজেরা কিছু না কিছু বের করবে, সে কিছু দয়া করবে, কিছু দিয়ে দিবে, কিছু করে দিবে। ভাই এটাও হয়, আর কি হয়? গরম দুধে ফুক দেই, তা তো নিষেধ রয়েছে ফুক মারার ব্যাপারে। আল্লাহু আকবার। মাসালা হচ্ছে যে সব তোষামোদি খারাপ না, ঠিক তো? সব তোষামোদি খারাপ না। যে তোষামোদির মধ্যে মিথ্যা রয়েছে, সীমা অতিক্রম রয়েছে,
মিথ্যা অতিরঞ্জন রয়েছে, সেই তোষামোদীকে নিন্দা করা হয়েছে। যদি কেউ তোষামোদীর মধ্যে প্রশংসা করেছে কিন্তু সে তো মিথ্যা বলছে না, মনে হচ্ছে সে তোষামোদী করছে, সে আপনাকে ভালো লাগার জন্য বলছে কিন্তু মিথ্যা বলছে না। আমির আহলে সুন্নাত পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছিল যে সকল তোষামোদীকে আপনি নাজায়েজ এবং গুনাহ এরকম কিছু বলতে পারবেন না। এমনটা হয় মাঝে মধ্যে, ভালো লাগে একজন মানুষকে, তার কাজকেও ভালো লাগে, তো আপনি তার প্রশংসা করেন প্রত্যেককে। আচ্ছা, এর মধ্যে কি হয়? এই ধরনের অভ্যাস ভালো নয়। দেখুন, এটা সবার মধ্যম পন্থায় চলুন, এমনই বিষয়টি মধ্যম পন্থায় কখনো ছাড়বেন না। এটা এখন কেউ করে না, আমি আপনাকে বলছি হাজী সাহেব, ভাই আপনি প্রশংসা করছেন, ভালো কথা, আমরাও ভুক্তভোগী আপনার প্রশংসা করার ব্যাপারে। এটিও একটি কথা আমি আরজ করছি দর্শক শ্রোতা, আমরা যদি নিগরানি শুরার কোনো প্রশংসা করি কোনো অনুষ্ঠানে, ভুক্তভোগী নিগরানি শুরার সামনে যে আপনারা এমন কথা কেন বলেন? পূর্বে আমি একবার বলেছি। আচ্ছা, এখন দ্বিতীয় কথায় আসি। আমি যে ব্যাপারে বলছি হুজুর, যে একটি বিষয় নেই, অর্থাৎ কাজ সঠিক নয়, কিন্তু তাকে এইভাবে পোর্ট্রেট করা হচ্ছে। ভুল। দেখুন সালমান ভাই, আমার কথা শুনুন। মিথ্যার সংজ্ঞা হচ্ছে যা সংগঠিত হয়নি, ঠিক এমন কথা বলা। সে কাজ করেছে ভুল, আর আপনি তাকে বলছেন সঠিক। জি। তো এই বিষয়কে তো যাকে শরীয়ত নিন্দা করেছে, শরীয়ত যাকে নিষেধ করেছে, তাতে তো ডেফিনেটলি নিষেধ হবে। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। জি জি। তা হলো অনেক সময় দেখুন, প্র্যাকটিক্যাল একটি বিষয় আপনাদের সামনে রাখছি সালমান ভাই। অফিসে, প্রতিষ্ঠান সমূহে, বিভিন্ন জায়গায় এমনটা হয় যে যদি কোনো ব্যক্তি তার নিজের সিনিয়রের সাথে, নিজের বসের সাথে, কোনো কর্মকর্তার সাথে, কোনো ভালো পদ্ধতিতে প্রফুল্লতার সাথে, আর তার ভালো কাজে তাকে উৎসাহ দেওয়ার বিষয়টি দৃষ্টিতে আসে, তো তার উন্নতি হতে থাকে। একদিকে তো এটা উন্নতিও হতে থাকে, তো অন্যরা বলে ভাই যেহেতু তোষামোদী করে এই কারণে তার উন্নতি হচ্ছে, অথচ তোষামোদীর কারণে হচ্ছে না। হ্যাঁ, যদি সে উইদাউট ম্যারিট সে উন্নতি লাভ করছে, তো এই জন্য এটা তার, যদিও সে সত্য সঠিক উৎসাহ দিচ্ছে, তার সত্যতা, তার উৎসাহ দেওয়া, তার প্রশংসা, যদি তাকে শুধু বুলির কারণে উইদাউট ম্যারিট এই উন্নতি দেওয়া হয়, তখন এটা সঠিক নয়। কিন্তু এমনটা হয় না, তার ভেতরে কাজ করার যোগ্যতা ও সক্ষমতা রয়েছে, সাথে সাথে তার মাঝে এই উত্তম বৈশিষ্ট্য রয়েছে যে সে তার সাথে কাজ করা ব্যক্তিদেরকে উৎসাহ দেওয়া, তাদের প্রশংসা করা এবং তাদের ওই সম্পর্কিত বিষয়ে ভালো ব্যবহার বজায় রাখে। আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি। আপনি আমাকে কখনো কিছু অনেক কষ্টের কাজ বলছি, আপনি যদি আমার জন্য খাবার নিয়ে আসেন, আপনি যদি আমাকে আহার করান, ঠিক আছে, তো আমি আপনার খাবার খাবো, আর খাবারও ছিল অনেক মজাদার, আর আমি বলি সালমান ভাই কি খাবার খাওয়ালেন, খাবার খুবই সুস্বাদু, মজা লাগলো, কি ডিশ ছিল, তো আপনার তো ভালো লাগবে। জি। অথচ আপনি রান্না করেননি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি তো রান্না করেননি, তবুও ওই কথাই আপনার ভালো লাগবে। আচ্ছা, আপনি ঘরে গেলেন, ঘরে গিয়ে আপনি বললেন এই এমন এমন হলো। এখন পরবর্তী দিন তখন আপনি আমাকে জিজ্ঞাসা করবেন আপনি কি খাবেন, বরং আপনি আমাকে খাওয়াবেন, কেননা আপনি যে ফলাফল পেয়েছিলেন খাওয়ানোর কারণে, সেটা পরবর্তী দিন আপনাকে উৎসাহ দিল। তো এটা কি আপনি আমার তোষামোদীর কারণে আমাকে খাওয়াচ্ছিলেন? আপনার ভালো লেগেছিল, আমার স্বভাব আপনার ভালো লেগেছে, ঠিক আছে, তো এই বিষয়গুলো হয়। আচ্ছা, এখন এই যে উৎসাহ দেওয়া, ভালো কাজ বাহবা দেওয়া, এটা ভালো লাগে। কথা হচ্ছে যে আমি এই আকাঙ্ক্ষা রাখি যে আমাকে বাহবা দেওয়া হোক, কিন্তু যদি কেউ ভালো কাজ করে আর তাকে উৎসাহ দেওয়া হয়, তার প্রশংসা করে, তার কাজের ব্যাপারে উৎসাহ উদ্দীপনা দেওয়া হয়, তো একদিনের শিশু হোক অথবা 100 বছরের বৃদ্ধ, উৎসাহ দেওয়া সবাই পছন্দ করে। যদি তো এমন লোকের নৈকট্য পায়, ভালোবাসা পায়, অন্যায়ভাবে কোনো কাজ ছাড়া দোষ ত্রুটি বের করাকারী, অযথা সমালোচনাকারী, অন্যায়ভাবে কোনো কাজ ছাড়া দোষ ত্রুটি বের করা, আর কথায় কথায় তাকে ডিগ্রেড করা, অপমান করা, সামনে থাকা ব্যক্তি তার উপর বিরক্ত হয়ে যায়। সে তো কখনো আমাদের, কেননা সে মানুষ, তার জন্মগত বৈশিষ্ট্য, তার একটি স্বভাব। আরে ভাই, কখনোই কোনো কিছু তার ভালো লাগে না। যখনই দেখি সে
তখন ওই ব্যক্তি নিজেই এক দিক থেকে ডিসকোয়ালিফাই হয়ে যায়, সে মানুষের মাঝে গণ্য হয় না। তো আমাদের মাঝেও এই স্বভাব হওয়া চাই যে কিছু লোক কারো পিছে শুধু লেগে থাকা নয়, বরং সমস্ত কাজ ফেলে কারো পিছে আটার মতো লেগে থাকে। আচ্ছা, এখন বলে ভাই আমি হক কথা বলছি। ভাইজান, আপনি হক কথা বলছেন না, সেই কথাকে আপনি হক মনে করছেন, যেটা হক নয়। আর হক কথাকে যদি আপনি হক পদ্ধতিতে বলেন তো কবুল হবে, হক কথাকে অন্যায় পদ্ধতিতে বললে তা কিভাবে গ্রহণযোগ্য হবে? তো এর মধ্যে হয়ে থাকে অন্তরের ঘৃণা। আচ্ছা, এর মধ্যে হয় কি, পরে সে সামনের ব্যক্তিকে হিংসা করতে থাকে, তার মধ্যে শত্রুতা তৈরি হয়, তার ব্যাপারে ঘৃণা তৈরি হয়, অতঃপর তার গীবত করে, তার উপর অপবাদ আরোপ করে, অতঃপর গুনাহের এক ধারা জারি হয়ে যায়। তো এটাই, মানুষের ব্যাপারে কেবল ভালো ধারণা রাখুন, উত্তম ভাবুন, সুন্দর চিন্তাধারা রাখুন। সুন্দর চিন্তাধারা হলো সুন্দর ইবাদত। সুধারণা রাখা এটিও উত্তম ইবাদতের মধ্যে, এটিও উত্তম ইবাদত। আর যদি কেউ এভাবে উত্তম উপায়ে মানুষের সাথে মেলামেশা করে, অনেক সময় মানুষের প্রকৃতিগত হয়, আমাদের সাথেও করে, এমন অনেক ব্যক্তি সাক্ষাৎ করে, নিজের দুর্বলতাকে তুলে ধরে আর ভালো কাজে উৎসাহ দিয়ে থাকে। আমির আহলে সুন্নাত তো করেনি, কিন্তু আমি অপর লোকদের কথা বলছি। আর বড়রা স্ট্রেট ফরওয়ার্ড আমাদের সংশোধন করে থাকেন। কিন্তু বিশ্বাস করুন, আমি কিছু ব্যক্তিকে জানি, আমি আপনাকে আরজ করছি, আমি কিছু ব্যক্তিকে জানি, তারা মাঝে মধ্যে একটা কঠিন কথা বলে সংশোধনের জন্য। আমি ব্যক্তিগতভাবে পার্সোনাল কথা বলছি। এতটা কঠিন কথা বলেন, কিন্তু এতটা হাস্যোজ্জ্বল চেহারায়, সফট এবং নরমভাবে, অর্থাৎ কথা অনেক কঠিন হয়ে থাকে, আর বলেন খুবই নম্রভাবে। সেই সময় ওই সংশোধনের কথা নফসের তেতো লাগে, কিন্তু একটা ভরসা থাকে যে এটা সঠিক, এটাই সঠিক। তো তাদের কথা বান্দা শুনে, মানে এবং বুঝেও, আর এভাবে চ্যানেলে বসে তাদের প্রশংসাও করে। এমনও লোক আছে যারা কথা বলার ক্ষেত্রে নিয়ম পদ্ধতি বজায় রাখেন, সংশোধন করার পদ্ধতির দিকে খেয়াল রাখেন, কিছু উত্তম বৈশিষ্ট্য তুলে ধরেন। যখন তার ভুল ধরার দিকে যেতে হবে, তখন তাদের এটা জানা থাকে যে যখন ভুল তুলে ধরব, তখন ভুলটা সে অনুভব করতে পারবে। আরে ভুলও যদি পেশ করে তবে সেটা ভালো লাগে, আর যদি ভুলকে ছুঁড়ে মারো কষ্ট হয় তাতে। তো এই সকল বিষয়সমূহ গ্রহণ করার চেষ্টা করুন, আপনি মানুষের মাঝে মিশুক হয়ে যাবেন। অনেকের অভিযোগ হয়ে থাকে, সালমান ভাই আমি কিছুটা লম্বা করছি। অবশ্যই অবশ্যই। অনেকে অভিযোগ করে, ভাই আমার সাথে কেউ থাকে না, আমাদেরকে কেউ গাড়িতে পৌঁছে দেয় না, আমাদের সাথে কেউ চলে না। ভাইজান, সব মানুষ ভুল না, আপনার স্বভাবের দোষ। আপনার স্বভাবের মাঝে কাঠিন্যতা রয়েছে, আপনার স্বভাবের মধ্যে সমালোচনা করার অভ্যাস রয়েছে, আপনার স্বভাবের মধ্যে তাকে, অর্থাৎ মানুষকে ধমক দেয়া, ঝগড়া করা আর কোনো কারণ ছাড়াই তাকে কষ্ট দেওয়ার অভ্যাস রয়েছে। বলা হয় যে অনেকের স্বভাব হচ্ছে মারে কম, টানা হেঁচড়া বেশি করে। এই যে টানা হেঁচড়া করার স্বভাব রয়েছে, এই ব্যাপারে আপনার হয়তো ধারণা নেই। ঘরের মধ্যে এমনও লোক থাকে, প্রতিবেশীর মধ্যেও থাকে, আত্মীয় স্বজনের মধ্যেও থাকে, মহল্লার মধ্যেও এমন লোক থাকে। আচ্ছা, এমন লোকগুলো আর কোন বিষয় থেকে বঞ্চিত থাকেন জানেন? এমন লোকেরা কখনো নিজের ভুল স্বভাব, নিজের এই খারাপ অভ্যাস, যে অভ্যাস ভালো নয়, তারা কখনো নিজের এই অভ্যাসকে ভুল মনে করার জন্য প্রস্তুত থাকে না। আর তারা নিজের এই অভ্যাসের উপরই দৃঢ় থাকে। অনেক সময় তাদের বয়স এত অধিক হয়ে যায় যে মনে হয় সম্ভবত তার অভ্যাস আর বদলাবে না। সাধারণভাবে এইসব লোকগুলো নিঃসঙ্গ থেকে যায়, কোনো দলের অংশ হয় না, কোনো ফোরামের অংশ হয় না, অর্থাৎ কমিটির অংশীদারও হয় না, কোনো ভালো পরিবারের সাথে সেভাবে সম্পৃক্ত হয় না, কেননা তার সাথে কেউ বন্ধুত্ব করার জন্য প্রস্তুত থাকে না, কেননা সে তার স্বভাবের দিক থেকে এমন। সে নিজের কথা মানানোর ব্যাপারে অথবা সামনের ব্যক্তির সাথে নিজের কথা বলার ব্যাপারে তার স্বভাবগত সমস্যা থাকে। এটি আমি আপনাকে বলছি। এমন স্বভাবের লোক যদি আমাকে শুনে থাকেন, দেখে থাকেন, আমার আবেদন যে গুরুত্বের সাথে নিজের স্বভাবকে যাচাই করুন, আর মানুষের মাঝে ভালোবাসা বন্টন করুন, সুসংবাদ শোনান, ঘৃণার প্রসার করবেন না, মানুষের মাঝে ভালোবাসার বন্টন করুন, মানুষকে উৎসাহ দিন। আমি এক ইসলামী ভাইকে চিনি, সালমান ভাই, জি, তার মধ্যে বাহবা দেওয়ার ব্যাপারটি কম ছিল, অর্থাৎ তিনি উৎসাহ বাহবা কম দিতেন, মানুষ দূরে থাকত। অতঃপর তাকে কেউ খুবই উত্তম পদ্ধতিতে বুঝিয়েছেন
পরবর্তীতে তিনি উৎসাহ দেওয়াকে নিজের অভ্যাসে এমনভাবে যুক্ত করেছেন, অর্থাৎ ভাই যেটা এমন একটি বিষয় আর সেটিকে যদি আপনি আপনার অভ্যাসের অংশ বানিয়ে নেন, এত বড় সফলতার বিষয়। হ্যাঁ, নিজের মাঝে নেই এমন একটি বিষয় বাহ্যিকভাবে যদি আপনার অভ্যাসের অংশ হয়ে যায়, এতটা সহজে হয় না। তিনি এমনভাবে নিজের অভ্যাস পরিণত করবেন, বাহবা দেওয়া, প্রশংসা করা আর পথ প্রদর্শন হওয়া, এমন অভ্যাসে পরিণত করেছেন। এখন আমি নিজে দেখি যে মানুষ তার নিকটে যায়, মানুষ তার সাথে কথা বলে, তাকে নিজেদের মাঝে মেশান, মানে আমি তাকে দেখেছি। আচ্ছা, এটি শুধু একটি ঘটনাই না, এমন ঘটনা, কেননা সংগঠনের মধ্যে অনেকের সাথে উঠা বসা হয়ে থাকে। স্বয়ং নিজের অভ্যাসসমূহ আমি অনেকবার পর্যবেক্ষণ করেছি এবং ধারণা জন্মেছে। উদাহরণস্বরূপ আমি আপনাকে দেখাচ্ছি, আপনার কথাবার্তা খুবই ভালো লেগেছে, তো আমি দেখব যে আমার ভেতরে কেন এটি নেই। তো আমি আপনার বিষয়গুলোকে নিজের মধ্যে গ্রহণ করার চেষ্টা করব। বান্দা এভাবে নিজের সংশোধন করে আর নিজের খারাপ ও ভুল অভ্যাসগুলো শেষ করে ভালো অভ্যাসগুলোকে গ্রহণ করে। কল নিয়ে নিচ্ছি। জি জি, মাশাআল্লাহ, আলোচনার বিষয়। এই অভ্যাসগুলো ভালো নয়। নিগরানি শুরার প্রত্যেকটি অনুষ্ঠান আমি দেখে থাকি। মাশাআল্লাহ, ওনার অনুষ্ঠানগুলো মদিনা মদিনা। সালমান ভাইয়ের বয়ানের ধরনও মাশাআল্লাহ মদিনা মদিনা। আচ্ছা, আমার মাঝে এই অভ্যাসটি ভালো নয় যে আমার অনেক রাগ আসে। নিগরানি শুরার নিকট প্রশ্ন যে রাগের চিকিৎসা বলে দিন। আপনি এতটা মিষ্টিভাষী, আপনার রাগ কিভাবে আসে? আপনি কতই না সুন্দরভাবে কথা বলেন, উৎসাহ দিয়ে কথা বলেন। এটা সম্ভবত আপনার অনুমান, অথবা কেউ কখনো আপনাকে বলে দিয়েছে যে হয়তো আপনার রাগ বেশি। এমনটা হয় না যে আপনার রাগ ততটা আসে। আর যদি মনে হয় আপনার রাগ আসছে, অজু অবস্থায় থাকুন, বেশি বেশি ইস্তেগফার করুন আর ধৈর্য ধারণের অভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন, তাহলে ইনশাআল্লাহ ওই বিষয়টি কমে যাবে। রাগের চিকিৎসা, আমির আহলে সুন্নাতের লিখিত একটি রিসালা, সেটি পড়ে নিন। অবশ্য আপনার আওয়াজ শুনে আমার এমনটা মনে হচ্ছে সম্ভবত আপনার মাঝে অতটা বেশি রাগ নেই। রাগান্বিত অবস্থায় অন্যায়, খারাপ কাজ করা এটি অন্যায়। আর এমনিতেই উত্তম মুমিনের বৈশিষ্ট্য যে রাগ দেরিতে আসবে, তাড়াতাড়ি চলে যাবে। আর খারাপের অভ্যাস হলো রাগ তাড়াতাড়ি আসা আর দেরিতে যাওয়া। ঠিক আছে, আচ্ছা, কিছুক্ষণ পূর্বে আমি বিস্তারিতভাবে যে কথা বলছি খারাপ অভ্যাস এই জাতীয় বিষয়ে, হতে পারে কেউ চ্যানেলের সামনে বসে বলছে, ভাই তিনি আমাকে কেন বলছেন? হয়তো আপনার মনে হবে, আরে ভাই ইনি আমাকে কেন বলছেন? যদি সত্যি আপনার এমনটা মনে হয় তাহলে এভাবে বুঝুন, চোর ধরা পড়েছে। আল্লাহু আকবার। চোর ধরা পড়েছে। এখন আপনি বুঝে নিন, আপনার যখন মনে হবে ইনি কেন আমাকে বলছেন, তাহলে বুঝে নিন আপনার নিজের মধ্যে এই সকল স্বভাবগুলো আছে। তো সেই জন্যই তো আমি জানতে পেরেছি। তো উদাহরণস্বরূপ আমি বেনামাজির শাস্তি পাঠ করে শোনাচ্ছি, বেনামাজি নিন্দা করছি, তখন বেনামাজি বলবে আরে ইনি আমাকে বলছেন। নামাজি কখনো বলবে ইনি আমাকে বলছেন। আমি গালিদাতাদের ব্যাপারে বলছি, তো গালিদাতা বলবে আরে ভাই ইনি আমাকে বলছেন। এমনই মনে হয়। আল্লাহ আপনাকে বরকত দান করুক। আসলে সঠিক বলেছেন আপনি। কখনো এমনটা মনে হয় এই কথা আমাকে বলা হচ্ছে, তো পরবর্তীতে মানুষের বিবেচনা করার প্রয়োজন। এখন ঘরে বসে আমাকে কি বলবে? আমাকে খারাপ বলার চেয়ে উত্তম হচ্ছে নিজের অভ্যাস ঠিক করে নেওয়া। মদিনা মদিনা, মারহাবা। জি, আজকের আলোচনার বিষয়বস্তু খুবই সুন্দর। সে ব্যাপারে আমি কিছু অভ্যাস সম্বন্ধে বলতে চাই, যেগুলো খারাপ অভ্যাসের মধ্যে গণ্য হয়। যেমন কিছু লোকের অভ্যাস রয়েছে, তারা দাঁত দিয়ে নখ কাটতে থাকে। এর ফলে স্কিন ডিজিজ হয়, আর এর ফলে দাঁতও নষ্ট হয়। আর দেরিতে ঘুমানোর অভ্যাসও অনেকের মাঝে থাকে। ইন্টারনেট এবং বিনা কারণে সোশ্যাল মিডিয়ায় নিজের সময় নষ্ট করে। আর অনেক সময় দেখা যায় হেডফোন আজকাল মানুষের অনেক বেশি পরিমাণে ব্যবহার করছে, আর অনেক লম্বা সময় ধরে লাগিয়ে রাখে হেডফোন। তো এটাও আমাদের কানের পর্দাকে অনেক এফেক্ট করে। এমনটাও দেখা গিয়েছে যে অনেক সময় রক্ত বের হয় কান থেকে, আর অনেক লম্বা সময় বসে কাজ করা, এর ফলে আমাদের মেটাবলিজম অনেক স্লো হয়ে যায়। আর খাবার খুব তাড়াহুড়া করে খাওয়া আর খুব বেশি পরিমাণে খাওয়া, ফাস্টফুড বেশি পরিমাণে খাওয়া, এর ফলে আমাদের ওজনও বেড়ে যায়। আর অনেক ব্যক্তি একাই টাইম পাস করে, যার ফলে ডিপ্রেশন বা এই জাতীয় রোগে আক্রান্ত হয়। অনেকগুলো বিষয়ের মতের মিল রয়েছে আপনার। খুব ভালো দিক নির্দেশনা দিলেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আমিন। জি জি জি।
আমি জামিয়াতুল মদিনার ছাত্র। আজকের অনুষ্ঠানের যে বিষয়বস্তু, এই অভ্যাসগুলো ভালো নয়। তো এর মধ্যে নিগরানি সূরার বারগাহে আমার এই প্রশ্ন, কোন কোন অভ্যাস রয়েছে যেগুলো ত্যাগ করা চাই, আর কোন কোন অভ্যাস রয়েছে যেগুলো নিজের মধ্যে গ্রহণ করা চাই, আর নিজের খারাপ অভ্যাসসমূহের উপর কিভাবে আমরা লক্ষ্য রাখবো যে আমাদের মাঝে এই খারাপ অভ্যাসগুলো রয়েছে, আর কিভাবে খারাপ অভ্যাসসমূহ থেকে নিজেকে মুক্ত করতে পারবো। দয়া করে এই ব্যাপারে মাদানী ফুল দিবেন। ভালো মানুষের সঙ্গ অবলম্বন করুন, তখন জানতে পারবেন যে এই অভ্যাসটি আমার মাঝে নেই। আপনার কথা শুনে হাদিসটি স্মরণে আসলো, মমিন মমিনের জন্য আয়না। এটি মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি তাআলা আলাই এ হাদিসকে মিরাতুল মানাজি এর মধ্যে বর্ণনা করেছেন। অতঃপর এর ব্যাখ্যা কিছু এমন, মমিন মমিনের জন্য আয়না। প্রত্যেকের এমন হওয়া চাই যেন নেক ও কামিল বান্দাদের সাথে বসে, তাদের সহবত গ্রহণ করে, ভালো লোকদের সহবত গ্রহণ করে, আর ভালো লোকদের সংস্পর্শে থাকে। কুরআনে কারিমের মধ্যে রয়েছে ভালো লোকদের সাথে থাকুন, আর যখন সে ভালো লোকদের সংস্পর্শে থাকবে তো মমিন মমিনের জন্য আয়নাই। ব্যাখ্যাকে বুঝুন, মুফতি সাহেব কি বলেছেন। তিনি ইরশাদ করেন, যখন একজন নেক মুত্তাকি নিষ্কুলুস আর একজন উত্তম চরিত্রের লোকের সাথে বসবে, সে তোমার জন্য আয়না হবে। যখন তুমি তাকে দেখবে তখন তুমি তোমার স্বভাবের পর্যবেক্ষণ করে নিবে যে তিনি কেমন আর আমি কেমন। এগুলো ওই বিষয় যার মাধ্যমে মানুষ নিজের মধ্যে কল্যাণ আনতে পারে। আপনি নিজেকে ভালো লোকদের, নেক লোকদের সংস্পর্শে রাখুন, তো ইনশাআল্লাহ তাআলা আপনার মধ্যে এই ভালো স্বভাবগুলো তৈরি হবে। আমার স্মরণে আছে যে অর্থাৎ 2007 আর 2008 পর নিরাপত্তার ব্যবস্থার কারণে আমাকে ইজতিমা এবং অনেকগুলো সফরে অংশগ্রহণ না করার জন্য আমির আহলে সুন্নাত এবং মজলিসের শুরা আমাকে নিষেধ করে দিয়েছেন যে আপনি এখন এখানেই থাকুন। তো আমি আস্তে আস্তে একটি লম্বা সময় যাবৎ নিজের অভ্যাসকে পরিবর্তন করেছি, কেননা এরকম অভ্যাস তো আমার ছিল না। আর আমির আহলে সুন্নাত বলতেন যে এখানে অবস্থান করো, নিরাপত্তা, সিকিউরিটি। তো আমি একটা লম্বা সময়ে সময়ে মাঝখানে কিছু গ্যাপ হয়ে যেত, কিন্তু 3-3, 4-4 দিন, অনেক সময় 2-2, 3-3 দিন আমি আমির আহলে সুন্নাতের সাথে সময় অতিবাহিত করেছি। তিনি এক কক্ষে থাকতেন, আমি অন্য কক্ষে। সফরের মধ্যেও মাঝে মাঝে এই সুযোগ আসতে থাকলো। আপনি আমাকে বিশ্বাস করুন, মুরিদ আমি 1991 সাল থেকেই, কিন্তু এই যে সংস্পর্শে থাকার সৌভাগ্য হলো, তো আমি আমার অনেকগুলো অভ্যাসের উপর পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি। আর তিনিও অনেক জায়গায় বিভিন্ন অভ্যাসের ব্যাপারে দিক নির্দেশনা দিতেন। এরপর আমার প্রতিবেশী হল উনার বড় শাহজাদা ওবায়দ রেজা আত্তারি আল মাদানী। উনার সন্তান উনার স্থলাভিষিক্ত আমার প্রতিবেশী হলো, বা আমি উনার প্রতিবেশী হলাম, যেটাই বলুন না, আমরা প্রতিবেশী হয়ে গেলাম। একসাথে অবস্থান করতে রইলাম, পাশাপাশি ঘর ছিল। আর এরই মাঝে তার সাথে আমার আসা যাওয়া, উঠা বসার সুযোগ তৈরি হলো। আমি তার অভ্যাসগুলো পর্যবেক্ষণ করলাম। কতগুলো অভ্যাস এমন ছিল যেগুলোর ব্যাপারে আমার মনে হয়েছে ভাই এগুলো আমার মাঝে থাকা যায়, যা আমার মাঝে নেই। 2005 সালে হাজী শাহিদ মুফতিয়াই দাওয়াত ইসলামী জমজম রেজাও ছিল রহমতুল্লাহি তাআলা আলাই। এইভাবে আমাদের শুরাদের অনেক ব্যক্তিবর্গ এবং আরো অনেক জিম্মাদারদের সাথে সম্ভবত আমার ভারত সফর ছিল। কমপক্ষে 1 মাসের সফর ছিল, 26-27 দিন অথবা 1 মাসের সফর হবে। আমি তাদের সাথে ছিলাম, তারাও এটাই বলবে যে তারা আমার সাথে ছিল, সোজা কথা। কিন্তু আমি তাদের বিভিন্ন অভ্যাসগুলো থেকে অনেকগুলো বিষয় শিখেছি। এই বিষয়টা হতে হবে। হাজী আব্দুল হাবিব ভাইয়ের সাথেও আমার সফর হয়ে থাকে, আপনারাও জানেন সফর হয়, অনেক বিষয় জানা ও বোঝার সুযোগ তৈরি হয়। তো যখন আপনি কারো সাথে অবস্থান করেন, আমি মুফতি কাসিম সাহেবের সাথে কখনো কখনো লাইভ প্রোগ্রাম করে থাকি, আপনারা হয়তো দেখেছেন। এটা তার অধিকার, তিনি বলেন। মন চায় যতক্ষণ আমরা আমাদের স্বভাবের মধ্যে এই বিষয় আনতে পারবো না, আমরা যেন অপরের স্বভাবগুলো কে দেখি আর নিজের স্বভাবের মধ্যে চেষ্টা করি যে নিজের স্বভাবের মধ্যে এই সকল ভালো স্বভাব নিয়ে আসতে, এগুলো চলে আসে। আর ইনশাআল্লাহ আপনার মাঝে অনেক উন্নতি আসবে। তো এভাবে সংস্পর্শের অনেক প্রয়োজন। শুধুমাত্র কিতাব পড়ার মাধ্যমে পরিবর্তন আসে না, সহবত অনেক বেশি প্রয়োজন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সংস্পর্শে থেকে
সাহাবায়ে কিরামগণের নফসের আত্মশুদ্ধি হতো। আর দয়ালু আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কুরআনে আছে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের নিকট আয়াতসমূহ তিলাওয়াত করতেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর তাদেরকে কিতাবের জ্ঞান ওয়াল হিকমাতা, এবং হিকমত শিক্ষা দিতেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের নফসে শুদ্ধি করতেন। দেখুন, এটি হচ্ছে সংস্পর্শ। যে ব্যক্তি উত্তম সংস্পর্শের বিষয়টি বুঝেন না, যখন সেটা হবে উত্তম সংস্পর্শ, হবে সে মুত্তাকি, পরহেজগার, সম্পদ ও খ্যাতিবিমুখ, দুনিয়ার মোহাব্বত থেকে দূরে অবস্থানকারী, তাকওয়া, পরহেজগারি, নিষ্কুলুস সুফি, আর মনে হচ্ছে আউলিয়া কিরাম। এর সংস্পর্শে যদি পেয়ে যান, আমি দূরে নিয়ে যাচ্ছি না, আমির আহলে সুন্নাতকে দেখুন। এখন এটা কি ঠিক যে প্রত্যেকে ফিজিক্যালি সহবত অর্জন করতে পারে না? যে আমির আহলে সুন্নাতের সহবত, তার ধরন, তার কথাবার্তা, তার কার্যকলাপ, এটি আমাদের সামনে চ্যানেলে মজুদ আছে। আমরা দেখি, শুনি এবং গ্রহণ করি। এখন আমি যেহেতু প্র্যাকটিক্যালি বিভিন্ন বিষয় অনেক দেখেছি, তার আত্মনিয়ন্ত্রণ, তার ধৈর্য, তার মুচকি হাসা, তার উৎসাহ, বিশ্বাস করুন, আমি আপনাকে শপথ করে বলতে পারবো, আমি অনেকগুলো বিষয় নোট করেছি আর নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করেছি। আমি এখনও চেষ্টারত আছি। আপনারা দোয়া করুন আমি যেন পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমি আপনাকে খুব প্র্যাকটিক্যাল কথা বলছি যে এভাবে দাওয়াত ইসলামী, যেমনটা আমি আপনাদের বলেছিলাম, আমার নিগরানদের সম্পর্কে আলোচনা করেছিলাম, এইভাবে দাওয়াত ইসলামের মুবাল্লিগগণ, নিগরান, নেক আমলের রিসালার উপর আমলকারী, 72 নেক আমলের সঠিকভাবে আমলকারী, আপনি মাশাআল্লাহ তাদেরকে উত্তম বুঝ সম্পন্ন হিসেবে দেখতে পাবেন। অতঃপর ফ্যামিলি পার্সন খুঁজুন। সবাই দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকে না। ফ্যামিলি, তাকে দেখুন, সে তার মা বাবার জন্য সিনসিয়ার, নিজের পরিবারের জন্য সিনসিয়ার। সে ভবঘুরে আড্ডাবাজ ছেলেদের মতো রাস্তায় বসে থেকে নিজের সময়কে বরবাদকারী হবে না। তার স্ত্রী সন্তান, তার মা বাবা ঘরে তার জন্য অপেক্ষা করছে, আর সে ফুটপাতে বসে বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে লুডো খেলছে, তো জনাব দাবা খেলছে, এইভাবে সময় অতিবাহিত করছে, আর রাতে ঘরের মধ্যে ফিরতে দেরি হয়। এমন লোকদের সংস্পর্শ গ্রহণ করবেন না। সিনসিয়ার লোক খুঁজুন, যারা নিজের জীবিকার ব্যাপারে, হালাল রিজিকের ব্যাপারে, নিজের প্রফেশনের ব্যাপারে সিনসিয়ার। আপনি তার প্যাশন দেখুন, তার স্বভাব দেখুন, শালীনতা থাকবে, বেহায়াপনা থাকবে না তার মধ্যে, কিন্তু সে নামাজি, নেককার, আশিকে রসুল। এরকম কাউকে যখন পাবেন, এমন ব্যক্তির সাথে অবস্থান করবেন। অফিসের মধ্যে, নিজের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এমন ব্যক্তিদের সাথে অবস্থান করবেন। এখন আমার এই অভিজ্ঞতা আপনারও রয়েছে, আপনি জানেন বিষয়টি। যখন আপনি ক্লাসের মধ্যে পড়ালেখায় মনোযোগী হবেন, কোনো মেধাবী ছেলে বন্ধু হয়ে যায়, তখন আপনার পড়ালেখারও উন্নতি হবে। আর যদি আপনি এমন ছেলের সাথে বন্ধুত্ব করেন যে ক্লাসে দেরিতে আসে, ফাঁকিবাজি করে, খেলাধুলা করে, ক্রিকেট খেলতে যায় তো ফুটবল খেলতে যায়, ক্লাসের মধ্যে এদিক সেদিক ইত্যাদি করে, কাগজ ছুঁড়ে মারে, পিছনে বসে কারো পোশাকে লেখছে, কলম দিয়ে গুঁতো মারছে, এমন ছেলেদের সংস্পর্শে আপনার মাঝেও এই অভ্যাসগুলো তৈরি হয়ে যাবে। সব ভালো গুণগুলো একে একে শেষ হয়ে যাবে। আমি আজ আপনাকে এই কথাগুলো বললাম, এগুলো বুঝার চেষ্টা করুন। এটি ইসলামী বোনদের জন্য। তো ইসলামী বোনেরা এমন সৎ, নিষ্কুলুষ, মুত্তাকি, পর্দাকারী, আল্লাহ তার রসুলের স্মরণে কান্নাকারী ইসলামী বোনদের সংস্পর্শ তালাশ করুন। আর ইসলামী ভাইও এমন ইসলামী ভাইদের সহবত তালাশ করুন। বিশ্বাস করুন, পৃথিবীতে এখনও এমন নেককার শূন্য নয়। আমি বলছি কম আছে, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। একজন ব্যক্তি 1000 লোকের জন্য যথেষ্ট। একজন যেন একজন কখন জরুরি ছিল? একজন ব্যক্তি এমন হন যিনি 1000 ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যান। তো সাধারণত এমন লোক কমই হয়ে থাকে। এখন আরও কম, আগে এতটা কম ছিল না, এখন খুবই কম। তো এ একজন যদি হয়, তাহলে ঘর, মহল্লা, বংশ আর হাজারো লোকের জন্য যথেষ্ট হয়ে যায়। তার তাকওয়ার যে জল বের হয়, তাকওয়ার যে নদী প্রবাহিত হয়, তা যে যে জায়গা পর্যন্ত প্রবাহিত হয়ে থাকে, সকল রাস্তাকে সে প্লাবিত করে দেয়। একটি নদী অনেকগুলো জমিনকে সেচ দেয়। প্রত্যেক ভূমির জন্য আলাদা নদী হয় না, একটি নদী হয়, কত জমিনকে প্লাবিত করে। আমার কথাগুলো যেন আপনাদের অন্তরে গেঁথে যায়। তো এভাবে অভ্যাস পরিবর্তন হয়। আপনি জিজ্ঞাসা করেছিলেন, কিছু দীর্ঘ জবাব হয়ে গেল, ক্ষমা চাই। যারো কল শুনিয়ে দিন। প্রিয় নিগরানে সুরার বারগাহে আরজ ছিল, কিছু লোকের অভ্যাস এমন যে যারা বড় কোনো পোস্টে থাকে, যেমন ম্যানেজার বা তার উপরস্থ কর্মকর্তা,
তো তারা নিজের চেয়ে বড় যে দায়িত্বপ্রাপ্ত থাকেন অথবা যে তার অফিসার তার সাথে তো বড়ই চাটুকারি আর খুবই কোমল নরম ভাব তাদের আগে পিছে থাকে। আর যারা তার চেয়ে নিম্ন স্তরে অবস্থান করে তাদের সাথে সে খুবই খারাপ ব্যবহার করে, তাদেরকে লাঞ্ছিত করে। তো এমন ইসলামী ভাইদের ব্যাপারে আপনি কি বলবেন? তাদের সংশোধনের জন্য কিছু পরামর্শ দিন। জাযাকাল্লাহু খাইর। আমিন। দেখুন, এই ব্যাপারে আমি দুটি দিক দেখছি। এক তো তারা যারা নিজের অধীনস্থদের সাথে খারাপ আচরণ করে, তারা তাদেরকে ডিগ্রেড করে, অপমান করে, লাঞ্ছিত করে। অবশ্যই এ অভ্যাস ঠিক নয়। আল্লাহর নিকট কোন ব্যক্তি পছন্দনীয় তা আমরা জানি না, কিন্তু দ্বিতীয় দিকটি আরোচ করছি। বর্ণনাটি সম্ভবত শুনেছেন। উদাহরণস্বরূপ এই মুহূর্তে আপনি সালমান ভাইকে স্ক্রিনে দেখছেন। সালমান ভাই এই কামরায় আসেন। সালমান ভাইকে আমি যে রেসপন্স দিব, আর সালমান ভাইয়ের একটু পরেই আমির আহলে সুন্নাত যদি কামরায় প্রবেশ করেন, ওনার জন্য আমার যে সম্মানের পদ্ধতি হবে, দুটোর মধ্যে কি পার্থক্য থাকবে না? ডেফিনেটলি থাকবে। বড় ভাই যদি আসেন, তার সাথে ছোট ভাইও আসেন, বাবা যদি চলে আসেন, তাহলে সবার সম্মানের ক্ষেত্রে পার্থক্য হবে কি হবে না? যদি কেউ নিজের বসের সাথে, নিজের সিনিয়রের সাথে অথবা নিজের ঊর্ধ্বতনের সাথে আচরণের ধরন সামান্য যদি বদলে যায়, অ্যাটিটিউড বদলে যায়, সে কোনো নাজায়েজ কাজ করছে না, গুনাহ করছে না। তো একজন সাধারণ ব্যক্তি আসছেন, একজন মুফতি সাহেব এসেছেন, তার মাঝে একজন মানুষের সাথে আমার রোজগারে সম্পৃক্ত, তার মাঝে বিভিন্ন বিষয়ে ব্যক্তি মানুষ আচার ব্যবহার বয়স হিসেবে তার পদ অনুসারে, তার মর্যাদা অনুসারে তার মেজাজ ও পদ্ধতি কম বেশি হবে কি হবে না? মা আসবে তো তার পদ্ধতি ভিন্ন হবে, স্ত্রী আসলে ভিন্ন হবে, বোন আসলেও ভিন্ন হবে। যে আত্মীয়তা, সম্পর্ক, পদমর্যাদা, কিন্তু যা কিছুই হবে সবকিছু হবে শরীয়তে নির্ধারিত সীমার মধ্যে। এমনটা যেন না হয় যে সে তাকে নাজায়েজ পন্থায় এমনভাবে সম্মান করছে যাকে শরীয়ত পছন্দ করে না। অধীনস্থদের ছোট নিচু তো কাউকে ভাবা যাবে না, অপমান লাঞ্ছনা তো করাই যাবে না, কিন্তু পদমর্যাদা অনুযায়ী, মানুষের অবস্থান এবং পদমর্যাদা অনুযায়ী তাদের সাথে মেলামেশা এবং ওঠা বসার পদ্ধতিতে পার্থক্য আসা, এটি একটি স্বভাবগত বিষয়। আর এটি মানুষের অভ্যাস এবং আচার আচরণের একটি অংশ, যদি আমি ভুল বলে না থাকি। আপনি ঠিক বলেছেন। এর মধ্যে আমি একটি জিনিস শিখেছি আর মনের মধ্যে সেটিকে গেঁথে নিয়েছি। খোলামেলা কথা যে আমিও সিস্টেমের অংশ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের মাদানী চ্যানেলের মজলিসের যিনি নিগডান, আসাদ মাদানী ভাই, খুবই ভালো একজন ইসলামী ভাই। মিশুক, ঠান্ডা মেজাজিও, কথাবার্তাও বলেন, অথরিটিও। আল্লাহ আরও বরকত দিন। একটি বিষয় হাজী সাহেব আমি যা শিখেছি তা হলো যে আমাদের উপরস্থ যে সকল জিম্মাদার রয়েছে, বা জিম্মাদার অথবা আমাদের নিগডান বা আমাদের বস, তাকে মানুষ একজন গার্ডেনার হিসাবে দেখুন, যে ইনি গার্ডেনার, যেমন মালি হয়ে থাকে। আর যারা তার সাথে তার প্রতিষ্ঠানে রয়েছে, তার অফিসে তার সাথে কাজ করছে, এরা তার গাছপালা। আপনি দেখুন, মালি যিনি, তিনি গাছকে সার দিবেন, গাছে পানিও ঢালবেন, কীট পতঙ্গ যদি আক্রমণ করে সেগুলো দূরীভূত করবেন, তার খেয়ালও রাখবেন। আর গাছপালার ওই শাখাগুলো যেগুলো ডানে বামে বের হয়ে তার সৌন্দর্য নষ্ট করছে, সেগুলোকে কাটবেও। শুধু সার দেওয়াই কাজ নয়, সার দেওয়া, পানি দেওয়া শুধু সৌন্দর্য নষ্ট করে না, বরং পুরো শাখাটিকে বরবাদ করে দেয়। জি, এমনই ওই শাখাকে কেটে ফেলাটাও তার কাজ। তো আমাদেরকেও যদি কেউ এই ধরনের কথা বলেন, যে কথার মধ্যে আমাদের কোনো ভুল ধরা হয়েছে, তার মধ্যে পদ্ধতি ভালো হওয়া চাই, লাঞ্ছনা এবং এই ধরনের অপমানজনক পদ্ধতি না হওয়া চাই। সালমান ভাই, আপনি দেখে নিন, জি, এখন 25 জন ছাত্র বসে আছে, 26 জন ছাত্র যদি আসে, তাহলে কি সকল ছাত্র দাঁড়িয়ে যাবে? আর যদি শিক্ষক ক্লাসে আসেন, তো শিক্ষক সাহেব আসলে সবাই দাঁড়িয়ে, প্রধান শিক্ষক যদি আসে, ওই শিক্ষকও দাঁড়িয়ে যাবে। তো এটা তো একটা পরিবেশের সাথে চলতে থাকে। ও বুঝতে হবে সব বিষয়কে। আমার আবেদন এটা, আমি বলছি না যে কোথাও নেগেটিভ হয় না, কোথাও মানুষ ভুল করছে না, কোথাও নাজায়েজ পদ্ধতিতে তোষামোদি, নাজায়েজ পদ্ধতিতে চাটুকারিতা করে, আর এতটা বেড়ে যায় যে সে তার অধীনস্থদের হকও নষ্ট করে, তাদের উপর অত্যাচার অনাচারও করে, তাদের ভুল রিপোর্টিংও করে থাকে। এইসব এমন লোক আছে, আমি এটি অস্বীকার করি না। আর এমন লোকদের নিজেদের সংশোধন করা চাই, কিন্তু প্রত্যেক কথাকে, প্রত্যেক পদ্ধতিতে আমরা নেগেটিভ হিসেবে নিব, এটা ঠিক নয়। ঠিক আছে, জি। হাজী সাহেবের বারগাহে আরজ কোন ইসলামী ভাইয়ের মধ্যে অনেক বেশি উৎসাহ ছিল দিনের কাজ করার, নেকি করার। এখন তার মধ্যে উৎসাহ যদি কমে যায়, তো কোনো জিম্মাদারকে বলা হলো অমুক ইসলামী ভাইয়ের সাথে সাক্ষাৎ করা হোক,
তো তিনি বলেন তার তাকদিরে এতটুকুই কাজ করার ছিল, এখন তার নসিবের তাকদিরে নেই, এরকম বলা কেমন? এই বিষয়ে কিছু দিক নির্দেশনা দিন। এক দুইটি এমনটি হয়েছিল হয়তো, কিন্তু স্পষ্ট যে যাই বলুক এই কথা, এটা তো ভুলই। সে কি জানে যে ওই ব্যক্তির তাকদিরে কি আছে কি নেই? এমন নয়, বরং আমার তো প্রার্থনা এটাই, যখন এটা অনুভব করবেন যে কেউ এইভাবে নেকির কাজ থেকে মাদানী পরিবেশ থেকে দূরে সরে যাচ্ছে, তো বারবার তার নিকট যাওয়া চাই, ব্যক্তিগতভাবে চেষ্টা করা চাই, স্নেহ করা চাই। হতে পারে তার এমন কোনো সমস্যা হয়েছে যা আপনার যাওয়ার ফলে দূরীভূত হয়ে যাবে, আর তিনি পুনরায় নেকির দাওয়াত প্রচার প্রসারের কাজে ব্যস্ত হয়ে যাবেন। এটা তো আমাদের সাংগঠনিক দায়িত্ব, এটা তো করা চাই। আর তাকে এরকম জবাব কোনো এক ব্যক্তি দিয়ে দিয়েছেন হয়তো, এরকম জবাব দেওয়াটা উচিত নয়। আজকে আপনার আলোচনার বিষয়বস্তু অনেক ভালো, কিন্তু আজকাল যদি কাউকে তার ভুল ধরিয়ে দেয় অথবা তাকে যদি কোনো খারাপ কাজ থেকে বিরত রাখি, তো সে শুকরিয়া আদায় না করে উল্টো আপনার প্রতি বিরূপ হয়ে যায়। আজকাল মানুষের সহ্য শক্তিও শেষ হয়ে গিয়েছে, নিজের ভুলকে স্বীকারও করবে না, তার জন্য প্রশংসার বুলিও উড়াতে থাকে। তো ঠিক আছে, অন্যথায় খুবই পেরেশানিমূলক অবস্থা। এমন পরিস্থিতিতে মানুষের কি করা চাই? কেননা আজকাল তো মানুষ প্রশংসা শুনতেই পছন্দ করে। তো শুধু কি প্রশংসাই করবে নাকি ভুলও ধরিয়ে দিবে? যারা নিজেদের ভুল শুনতে চায় না তাদের ব্যাপারে কিছু বলুন। কারো পোশাক থাকে, কারো পোশাকে থাকে কোনো ত্রুটি যদি আপনি ধরিয়ে দিতে চান, তো যদি তার পোশাকের শুভ্রতার ব্যাপারে, তার পোশাকের সৌন্দর্যের ব্যাপারে দুটি কথা বলে দেন। ওই পোশাক পরিধান করে ভালোই লাগছে এমনটা বলে দেন, আরে ভাই আজ আপনি খুব সুন্দর পোশাক পরিধান করেছেন, খুব সুন্দর লাগছে আপনাকে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সাদা পোশাক পরিধান করেছেন, এইভাবে বলে এরপর আপনি যদি তাকে দেখিয়ে দেন আর এই যে দাগ রয়েছে এটাকে একটু দেখে নিয়েন, তখন তার কম খারাপ লাগবে। সে আসলো মাত্র ভেতরে, আরে ভাই এটা কি দাগওয়ালা কাপড় পরিধান করেছ? দাগ তো একদম নিচে, একদম কোনায় দাগ ছিল, তার পুরো পোশাকে নজর পড়ল না। একটি দাগে আসলে সংশোধনকারীদেরও এমন অনেক সময় সংশোধন করাটাও প্রয়োজন। সংশোধনকারী হওয়ার জন্য অনেকের শখ থাকে, কিন্তু সংশোধনকারী হওয়াটা তার মধ্যে তৈরি হয় না, সংশোধন করতে জানে না, সে সংশোধন করে না বরং ভেঙে চুরে ফেলে। এমনটা তো কখনোই না হওয়া চাই। তো প্রথমে তো এটার প্রতি দৃষ্টি যে আমরা সংশোধন করতে পারি কিনা। সে সংশোধনের কথা শুনে না, নারাজ হয়ে যায়, তার নিজের জায়গায় রয়েছে। প্রথম অবস্থানটি আমার নিজের মধ্যে তো দেখি যে হতে পারে আমি সংশোধন করতে পারি না, আমি বুঝাতে পারি না, আমি কথা বলতে পারি না। অনেক সময় আরো একটি সমস্যা হয় যে কথা সামনের জন বলছে আর তার কথা শেষ হওয়ার পূর্বেই মানুষ মানে রিয়াকশন করা শুরু অনেক করে সময় বেজ্জতি হয়ে যায়। সামনের জন বলে ভাই এটি বলতে চাইনি যেটি আপনি বুঝেছেন, এমন ভাবে তার মুখ এতটুকু হয়ে যায়, কথা সম্পূর্ণ করার মধ্যেও কল্যাণ। সঠিক কথা কেটে দেওয়া এটি সুন্নাত নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ এমন ছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাকে কাটতেন না, কথা সম্পূর্ণ করতেন। বরদাস্ত করুন, সবর করুন। এটাও করতে পারেন যে কথা এতটুকু বলুন অপর ব্যক্তি বরদাস্ত করে দেয়। তো কেউ যদি সংশোধন করে, প্রিয় ইসলামী ভাইয়েরা, নারাজ হবেন না, নারাজ হবেন না। ভাই চলো ভাই, ঠিক আছে হোক ভুল, দেখছো তো আমাকে, আর আমার ভুল সংশোধন দুনিয়াতে হয়ে যায়, এটা তো ভালো যে আমি বেঁচে যাব। মদিনা মদিনা মাশাআল্লাহ। জি, কিছু লোক নিজেকে নিজে প্রসিদ্ধ বানানোর কাজে লেগে থাকে, অর্থ খরচ করে ছবি সহ খবরের কাগজে কোনো খবর ছাপিয়ে নেয়, কাউকে বলে নিজের নামে কোনো পোস্ট করিয়ে নেবে। তারা নিজেকে নিজে অর্থ খরচ করে প্রসিদ্ধ বানানোর কাজে লেগে থাকে। তো এই ব্যাপারে আপনি কি বলেন? এমনটা কেউ করে থাকে আর শরীরে কোনো কারণ না থাকে তার নিকট এমনটা করার জন্য, স্পষ্ট যে বেচারা টাকা খরচ করে নিজেকে প্রসিদ্ধ বানাতে চাচ্ছে। কি করবে? আশ্চর্য সব কাজ করে প্রসিদ্ধি পাওয়ার জন্য, টাকা খরচ করে। বাকি কথা বলে দিবেন তো এমনি প্রসিদ্ধি হয়ে যাবে। প্রসিদ্ধি হওয়ার জন্য কোনো খরচ করার প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়া আপনার সামনে মজুদ, এর মধ্যে গাধা ঘোড়ার উপর বসে যাচ্ছেন এরকম কিছু পোস্ট করে দেন, লোকে পিছে পড়ে যাবে। ফটো যদি পোস্ট করে দেন, আল্লাহু আকবার, লোকেরা বলবে এ ব্যক্তি কেমন কথা বলছে। কিছুক্ষণ পরে আপনি ক্ষমা চেয়ে নেবেন যে ভাই ভুল হয়ে গেছে, ভুল করে এগুলো সব পোস্ট করে দিয়েছি। প্রসিদ্ধ হতে সময় লাগে না। ইসলাম এবং দ্বীনের ব্যাপারে লোকেরা কথা বলে। 1400 বছর যাবৎ কেউ
এমন কথা বলেনি, সে এমনটা বুঝে আর বলে ফেলে। যদি নতুন কথা হয় লোকেরা সেটি অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে, এটা না বুঝে যে এটা সঠিক নাকি ভুল। তো অনেক মানুষের জজবা থাকে প্রসিদ্ধি হওয়ার জন্য, সে প্রসিদ্ধি অর্জন করার জন্য সীমা অতিক্রম করে ফেলে। আর অনেকে প্রসিদ্ধি হওয়ার জন্য মানুষকে লাঞ্ছিত করে ফেলে। ওই যে বলে না, বদনাম যদি না হয় তাহলে প্রসিদ্ধি কি হব না। আলা হযরত খুবই স্পষ্ট কথা বলেছেন। আপনার কথা শুনে স্মরণে আসলো, আলা হযরত ফতোয়ায়ে রাজবিতে লিখেছেন, আমি পড়েছি সালমান ভাই, যেভাবে খারাপ কাজ থেকে বাঁচা জরুরি, এইভাবে নাম খারাপ হওয়া থেকেও বাঁচাটা জরুরি। আল্লাহু আকবার। এমন কাজ থেকে বেঁচে থাকুন যার কারণে মানুষ আপনাকে খারাপ বলবে, এটাও প্রয়োজন। তো এই খারাপ বিষয়গুলো প্রসিদ্ধ হওয়ার জন্য এমনিতেই প্রসিদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা, এটি ঠিক নয়। প্রসিদ্ধি হওয়ার আকাঙ্ক্ষা এর নিন্দা করা হয়েছে। রিয়া করাটা হারাম, প্রসিদ্ধি হওয়ার আকাঙ্ক্ষা এটি নিন্দনীয়। এটা মনে রাখবেন, প্রসিদ্ধি হওয়ার আকাঙ্ক্ষা এটি মানুষকে রিয়াকারীদের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। রিয়াকারিতে লিপ্ত হওয়ার প্রধান প্রবেশপথ বলতে পারেন একে। আর রিয়াকারী হারাম। আল্লাহ আপনার এবং আমার প্রতি রহম করুন, আমিন। উত্তম অভ্যাস গ্রহণ করার তৌফিক দান করুক। খারাপ অভ্যাসসমূহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে রাখুক। মাশাআল্লাহ। জি, নিগরানে সুরার অনুষ্ঠান খুব ভালো লাগছে, খুব সুন্দর মাদানী ফুল পেশ করছেন, দেখতে খুব ভালো লাগছে। সংশোধন করার অনেক সৌভাগ্য হয়তোবা এই অনুষ্ঠান থেকে নসিব হবে। আমার প্রশ্ন হচ্ছে, মানুষ যদি বিরক্ত করে তাহলে তখন যে মানুষটিকে বিরক্ত করা হচ্ছে তার কি করা উচিত ওই সময়? মানুষ বিরক্ত করে এতটুকু আমি বুঝতে পেরেছি, এর বেশি বুঝতে পারিনি। জি, এটাই বিরক্ত করে মানুষ। মানুষ বিরক্ত করে, জি ভাই। ভুল করছে মানুষ। বলেন যে আমি ধৈর্য ধরি। আল্লাহ তাআলা আপনাকে হিকমত দান করুক, হিকমত এবং ধৈর্যের সাথে কাজ করুন। আর আমির আহলে সুন্নাতের লেখা শের স্মরণে আসছে, मुझे सब सता रहे हैं, मेरा दिल दुखा रहे हैं, तुम्ही हौसला बढ़ाना मदनी मदीने वाले। তো ব্যাস, এখন আল্লাহ তাআলা আপনাকে হিম্মত ও সবর দান করুক, ওই সকল লোকদেরকে হেদায়েত দান করুক অযথায় বিরক্ত করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি। নিগরানি সূরা বারগাহে আরজ হচ্ছে যে কখনো যদি স্বামী স্ত্রী কোনো বিষয়ে ঝগড়া করেন, তো তখন স্বামী এটা চায় যে প্রথমে যেন স্ত্রী চুপ হয়ে যায়, আর স্ত্রী চায় যে স্বামী যেন প্রথমে চুপ হয়ে যায়, তাহলে ঝগড়া শেষ হয়ে যাবে। তাদের উভয়ের এই অভ্যাসের ব্যাপারে আপনি কি বলবেন? ঘর সংসার পরিচালনার ব্যাপারে যার জজবা আছে প্রথমে চুপ হয়ে যাবে, চায় যে আর সংসার চলুক, আবাদ থাকুক, প্রথমে চুপ হয়ে যায়। এখন ফয়সালা আপনার উপর, কে ঘরকে চালাতে চায়। চুপ হয়ে যাবেন, ইনশাআল্লাহ তাআলা ঘর বাঁচিয়ে নিবে। পাথরের সাথে যখন পাথর ধাক্কা খায় আগুনের ফুলকি বের হয়। আসলে পাথর তো পরে থাকে, যখন দ্বিতীয় জন গিয়ে তার উপর পাথর মারে তখন লেগে যায় আগুন, এমনটাও হয়ে যায়। আরে বলো কিছু, বলো না কেন, বোবা হয়ে গেছো নাকি? প্রথমেই মুখে অনেক পটর পটর করছিলে, এখন কি হয়ে গেল? যখন এরকম কথা চলে না, তখন বান্দা যে ধৈর্য ধরেছিল, এই ধরনের কথাবার্তা সবরের যে বাঁধ ভেঙে সেটা অন্যদিকে নিয়ে যায়। তবুও ঘর সংসার বাজে চুপ থাকার মাধ্যমে, সামনাসামনি বলার কারণে সংসার টিকে না, ঝগড়া হয়ে যায়। জ্ঞানী মহিলারা এমন পরিস্থিতিতে রুমে চলে যায়, এক সাইডে চলে যায়। ওনার রাগ এসেছে এমন কোনো খারাপ বিষয়, এমত অবস্থায় স্বামীও যদি লক্ষ্য করে, কেননা সেও বর্ষার মানুষ, তার স্বভাবের মধ্যে এটা আসতে পারে, যদিও এটা ভুল, কিন্তু এসে তো যায়, তো স্বামীর উচিত সে যেন প্রজ্ঞার সাথে কাজ করে আর ঠান্ডা হতে দেয়। গরম পাতিলকে ধরেন, আপনার হাত পুড়ে যাবে। সঠিক বলেছেন আপনি। ভালো অভ্যাসগুলো নিজের মধ্যে ধারণ করুন, খারাপ অভ্যাস থেকে নিজেকে রক্ষা করুন। প্রোগ্রাম শেষের দিকে নিয়ে চলুন, করছেনই। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।